হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে একটা নতুন চাকরির খবর নিয়ে এলাম। তো অবশ্যই সঙ্গে থাকো, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। সিআরপিএফ এ নিয়োগ করা হবে। তো অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু ডিটেলসে বলবো। এইখানে উপরেই একটা ওয়েবসাইট দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, crpf.gov.in। এই ওয়েবসাইটে গেলেই তোমরা সমস্ত কিছু বিস্তারিত তথ্য পেয়ে যাবে। যদিও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলবো। এবং এই যে পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো অবশ্যই ডেসক্রিপশানে তোমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো এবং এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। এবং আমাদের ফেসবুক গ্রুপেও অবশ্যই জয়েন করো, সেটাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো সময়ের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমি ফেসবুকে দিয়ে থাকি। এবং টেলিগ্রামে জয়েন করো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য। তাহলে দেখো, আবেদন শুরু হচ্ছে। সিআরপিএফে নিয়োগ করা হবে। অনেকগুলো পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টেই ভ্যাকেন্সি রয়েছে। তো অনেকগুলোই ভ্যাকেন্সি আছে। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন 20/7/2020, 20 জুলাই থেকে আবেদন করা যাবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/8, অর্থাৎ এক মাসের থেকেও বেশি সময় ধরে আবেদন প্রক্রিয়া চলবে। ডেট অফ রিটেন এক্সামিনেশন 20/12/2020, অর্থাৎ রিটেন এক্সামিনেশনের ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। 20 ডিসেম্বর রিটেন এক্সামিনেশন হবে। Applications are invited from male and female Indian citizens for filling up the combatized posts of Group B and C, non-ministerials, non-gazetted, combatized paramedical staff in Central Reserve Police Force. CRPF এ Group B এবং Group C non-ministerial, non-gazetted, combatized paramedical staff নিয়োগ করা হবে। Police Force on all India basis. দ্য পোস্ট আর টেম্পারারি বাট লাইকলি। সমস্ত চাকরির ক্ষেত্রেই এই কথাটা উল্লেখ করে দেওয়া থাকে যে দ্য পোস্ট আর টেম্পারারি বাট লাইকলি টু বিকাম পার্মানেন্ট, অর্থাৎ যে কোনো পার্মানেন্ট চাকরির ক্ষেত্রেই কিন্তু এই কথাটা উল্লেখ করে দেওয়া থাকে যে টেম্পারারি কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যায় পরে। যে কোনো চাকরি প্রথমে 1 বছর কিংবা 2 বছর টেম্পোরারি থাকে, তারপর পার্মানেন্ট হয় সেটা। প্রথমেই যে পদটা রয়েছে সেটা হচ্ছে ইন্সপেক্টর। একটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে ডায়েটিশিয়ান। প্রথমে একটা মাত্র ভ্যাকেন্সি দেখে কিন্তু ভিডিও কেটে দিলে বা স্কিপ করে দিলে চলবে না। এরপর দেখো তোমরা, সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে। 175টি ভ্যাকেন্সি রয়েছে। তো এইভাবে অনেকগুলো পোস্ট আছে। দেখো আমি দেখাচ্ছি, প্রত্যেকটা পোস্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। এখানে টোটাল পোস্ট হচ্ছে এখন 12, 13, 14, 15, 16, 17, টোটাল 21টা পোস্ট রয়েছে। 21টা পোস্টে নিয়োগ করা হবে। 21টার থেকেও বেশি, প্রায় 25টার মতো পোস্ট রয়েছে। 25টি পোস্টে নিয়োগ করা হবে। তো প্রত্যেকটিতে আলাদা আলাদা করে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সমস্ত কিছু বিস্তারিত বলছি। 2 নম্বরে যেটা আছে সাব ইন্সপেক্টর, এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 175, 175। স্যালারি দেওয়া আছে 35,400 থেকে 1,12,400। 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ এইচএস পাস করে থাকলেই যে কেউ এটা আবেদন করতে পারবে। পাস্ট দ্য 3.5 years কোর্স ইন ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটা যারা নার্সিং করে থাকবে তাদের জন্য 175টা পোস্ট। ঠিক আছে। নেক্সট যেটা আছে সাব ইন্সপেক্টর, এখানে 8টা পোস্ট রয়েছে। এখানে ইন্টারমিডিয়েট অফ 10+2 উইথ সায়েন্স এজ এ সাবজেক্ট অর ইকুইভ্যালেন্ট, এখানে এইচএস পাস করে থাকতে হবে সায়েন্স সাবজেক্ট হিসেবে। হলো। নেক্সট অনেক পোস্ট আছে, প্রত্যেকটাই দেখো, স্কিপ করলে চলবে না। তুমি যেটাতে আবেদন করতে পারবে সেটা দেখে নাও, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এখানে হচ্ছে ফার্মাসিস্ট, 84টা পোস্ট রয়েছে। 2 years ডিপ্লোমা ইন ফার্মেসি, ফার্মেসিতে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং 12 পাস করে থাকতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ফিজিওথেরাপিস্ট, এটাও মেডিকেলের কিছু ডিগ্রি থাকতে হবে। ব্যাচেলার ইন ফিজিওথেরাপি অর 3 years ডিপ্লোমা। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ডেন্টাল টেকনিশিয়ান। তো তোমরা সমস্ত কিছু বললে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। এখানে একটা মাধ্যমিক পাসদের জন্য একটি পোস্ট রয়েছে, যেটা হচ্ছে কনস্টেবল নিয়োগ করা হবে 17 নম্বরে, যেটা হচ্ছে কুক। 116 জন কনস্টেবল নিয়োগ করা হবে। স্যালারি হচ্ছে 21,700 থেকে 69,000। ম্যাট্রিকুলেশন পাস ফ্রম এনি ইউনিভার্সিটি, আচ্ছা, এনি রিকগনাইজড বোর্ড। নট লেস দেন 1 year এক্সপিরিয়েন্স এজ কুক, শুড বি মেডিকেলি ফিট, মেডিকেলি ফিট থাকতে হবে, আর কিচ্ছু দরকার নেই, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন যোগ্য। এখানে 116টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে সাফাই কর্মচারী রয়েছে 121টি,
121টি, এটা কিন্তু 18 নম্বর পোস্ট। এর আগে অনেকগুলো পোস্ট আমি স্কিপ করেছি, তাই তোমরা টেলিগ্রামে জয়েন করো এবং পিডিএফটা তোমরা ডাউনলোড করো সেখান থেকে, এবং সমস্ত পোস্টগুলো তোমরা নিজেরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমাদের কোন পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো ম্যাট্রিকুলেশন পাস ফ্রম রিকগনাইজড বোর্ড, নলেজ অফ রিডিং অ্যান্ড রাইটিং ইংলিশ অর হিন্দি লোকাল ল্যাঙ্গুয়েজ। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার যদি বাংলা হয়ে থাকে তো বাংলা, এবং নলেজ অফ ইংলিশের একটু নলেজ থাকতে হবে, ইংলিশ লিখতে জানতে হবে, তাহলে হবে, এবং মাধ্যমিক পাস করে থাকলেই হবে। 121টি ভ্যাকেন্সি রয়েছে, 18 নম্বর পোস্ট। নেক্সট হচ্ছে কনস্টেবল ধোবি ওয়াসারম্যান। ধোবি ওয়াসারম্যান 5টি ভ্যাকেন্সি রয়েছে, এটাও ম্যাট্রিকুলেশন পাস। নেক্সট হচ্ছে কনস্টেবল, এখানে 3টি ভ্যাকেন্সি। তারপর টেবল বয় 1টি ভ্যাকেন্সি। আচ্ছা, আরও যেটা গুরুত্বপূর্ণ রয়েছে অনেকে যেটাতে অ্যাপ্লাই করতে পারবে, এখানে দেখো হেড কনস্টেবল রয়েছে 84টি ভ্যাকেন্সি 12 নম্বরে। ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স এজ এ সাবজেক্ট, সায়েন্সে ম্যাট্রিকুলেশন মাধ্যমিকের সময় সায়েন্স সবারই থাকে, তো ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স একটা সাবজেক্ট থাকতে হবে। ডিপ্লোমা ওর সার্টিফিকেট অফ 2 ইয়ার্স কোর্স ইন রেডিওথেরাপি, আচ্ছা রেডিওগ্রাফিতে রেডিও ডায়াগনোসিস ফ্রম অ্যান ইনস্টিটিউট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট or an institute recognized by the central government or state government। এখান থেকে 84টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে হচ্ছে এখানে 88 ভ্যাকেন্সি রয়েছে ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, মেডিক। 12 পাস থাকতে হবে, 2 ইয়ার্স ডিপ্লোমা ওর সার্টিফিকেট কোর্স ইন ফিজিওথেরাপি। তো বেশিরভাগ পোস্টই কিন্তু এখানে মেডিকেলের পোস্ট রয়েছে বেশিরভাগই। তার মধ্যে তোমাদের যেগুলো বললাম কুক রয়েছে, তারপর আরও যেগুলো বললাম সেগুলো কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবে। তো এখানে যে পোস্টগুলো যেটা তোমাদের বললাম, তো অবশ্যই তোমরা প্রত্যেকটা দেখে নিও। এরপর আমরা কোয়ালিফিকেশন তোমাদের বললাম, আবেদন কিভাবে করবে এবং আবেদন ফিজ কত লাগছে সেটা এখানে উপরে বলেই দেওয়া হয়েছে। প্যারামেডিক্যাল স্টাফ এক্সাম, তাহলে সমস্ত কিছু পোস্টই কিন্তু প্যারামেডিক্যাল পোস্ট। ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে আবার কমতেও পারে, বাড়ার সম্ভাবনাই বেশি, কমবে না। পোস্টের কোড দেওয়া রয়েছে, পোস্টের কোডগুলো দেওয়া রয়েছে এখানে, কোন পোস্টের কী কোড। হেড কনস্টেবলের পোস্টগুলো কোড দেওয়া রয়েছে, কনস্টেবলের কোড দেওয়া রয়েছে, এগুলো অ্যাপ্লাই যখন তোমরা করবে তখন কাজে লাগবে। ন্যাশনালিটি ইন্ডিয়ান হতে হবে, ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বয়সের যথারীতি বয়সে ছাড় পাওয়া যাবে, SC ST 5 বছর, OBC 3 বছর, যেমনভাবে ছাড় পাই সেভাবেই ছাড় পাওয়া যাবে। এরপর আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে শরীরের মাপজোক কত লাগবে বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কত লাগবে। ফর ইন্সপেক্টর, ডায়েটিশিয়ান, সমস্ত কিছু আলাদা করে এখানে দেওয়া রয়েছে। হাইট হচ্ছে ফর UR EWS SC অ্যান্ড OBC প্রত্যেকের জন্য মেল ক্যান্ডিডেট 170 সেন্টিমিটার হাইট লাগছে, ফিমেল ক্যান্ডিডেট 157। এরপর চেস্ট লাগছে মেল ক্যান্ডিডেট 80 সেন্টিমিটার এবং ফিমেল নট অ্যাপ্লিকেবলের ক্ষেত্রে। রিল্যাক্সেশন ইন হাইট টু দ্য শিডিউল ট্রাইবস অ্যান্ড হিল স্টেশন দেওয়া রয়েছে, অ্যান্ড হিল পিপলস পাহাড়ি এলাকার মানুষদের জন্য এটা হচ্ছে 162 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? 170 সেন্টিমিটার এবং 157 মেয়েদের ক্ষেত্রে। এরপর কতটা দৌড়াতে হবে, রেস বা মাঠ করতে হবে। ছেলেদের ক্ষেত্রে 1 মাইল 7 মিনিট 30 সেকেন্ডে 1 মাইল দৌড়াতে হবে। 1 মাইল মানে হচ্ছে প্রায় 1600 মিটারের মতো, তো 7 মিনিট 30 সেকেন্ডে 1 মাইল, এবং মেয়েদের ক্ষেত্রে 6 মিনিটে 800 মিটার দৌড়াতে হবে। লং জাম্প ছেলেদের ক্ষেত্রে 10 ফুট, হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে 3 ফুট, 3 বার চান্স দেওয়া হবে। মেয়েদের ক্ষেত্রে লং জাম্প হচ্ছে 6 ফুট এবং হাই জাম্প হচ্ছে 2.5 ফুট। এগুলো কয়েকদিন প্র্যাকটিস করলেই পারবে, এগুলো না পারার কিছু নেই। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ড 2 নম্বর কোডের জন্য। 2 নম্বর যেটা ফর কনস্টেবল, মেসালচি, কুক, সাফাই কর্মীদের জন্য কত লাগবে। কুক, সাফাই কর্মী এক্ষেত্রেও কিন্তু 170 সেন্টিমিটার, 157 সেন্টিমিটার। তো এগুলো তোমরা একটু ডিটেলসে নিজেরা দেখে নেওয়ার চেষ্টা করবে। দ্য মিনিমাম হাইট ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু শিডিউল ট্রাইবস, তো আমি তোমাদের একটু আগে বললাম 1 মাইল মানে হচ্ছে 1.6 কিলোমিটারের মতো, তো 1600 মিটার 10 মিনিটে দৌড়াতে হবে। এটা 10 মিনিটে হচ্ছে যারা সাফাই কর্মীর জন্য আবেদন করবে, মেসালচি, কুক, সাফাই কর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু 10 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। আর রেস ফর ফিমেল ক্যান্ডিডেট 1.6 কিলোমিটার দৌড়াতে হবে 12 মিনিটে, মেয়েদের ক্ষেত্রে তখন 12 মিনিটে। আরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কোয়েশ্চেন করো, সেই প্রশ্নের আমি তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। এবং এক্সামিনেশন সেন্টার রয়েছে নিউ দিল্লি, হায়দ্রাবাদ, গুয়াহাটি, জম্মু, প্রয়াগরাজ, আজমির, নাগপুর, মুজফ্ফরপুর, পল্লীপুরম। এক্সামিনেশন ফি লাগছে 200 টাকা ফি লাগছে।
Male candidate belonging to unreserved EWS OBC category applying for recruitment to the above post should deposit rupees 200 for group B and rupees 100 গ্রুপ সি এর জন্য যারা আবেদন করবে তাদেরকে 100 টাকা লাগছে এবং গ্রুপ বি এর জন্য 200 টাকা আবেদন ফি লাগছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে? ওপেনিং ডেট হচ্ছে 20 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আশা করি তোমাদের সমস্ত কিছু তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। আরও যে কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। এইখানে দেখো এটা ওয়েবসাইট দেওয়া রয়েছে, পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করো, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। দেখো ডাউনলোড করার পরে পিডিএফে এই লিঙ্কটা ক্লিক করলেও তোমরা সরাসরি কিন্তু আবেদনের ঠিকানায় পৌঁছে যাবে, ওয়েবসাইটে তোমরা চলে যাবে সরাসরি। আরও একটা গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া রয়েছে, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ক্যান চুজ অনলি ওয়ান পোস্ট এট দ্য টাইম অফ সাবমিটিং দেয়ার অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ ক্যান্ডিডেটস উইল বি ক্যান্সেলড। অর্থাৎ আবেদন করার সময় তোমাদের কিন্তু ভেবে চিনতে যে কোনো একটা পোস্টের জন্যই আবেদন করতে হবে, বেশি পোস্টে কিন্তু আবেদন করে দিলে তোমাদের সঙ্গে সঙ্গে সেটা ক্যান্সেল হয়ে যাবে। সিন্স রিটেন এক্সামিনেশন ফর অল দ্য পোস্ট উইল বি কন্ডাক্টেড অন সেম ডেট, একই দিনে সমস্ত পোস্টের জন্য কিন্তু পরীক্ষা হবে, তাই তোমাদের যে কোনো একটি পোস্টের জন্যই আবেদন করতে হবে, না হলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। নো চেঞ্জ অফ সেন্টার অফ এক্সামিনেশন, চেঞ্জ করা যাবে না। দ্য ডিপার্টমেন্ট রিজার্ভ দ্য রাইট টু ক্যান্সেল এনি সেন্টার, আচ্ছা এগুলো বাদ দিচ্ছি। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি, ডিউরিং পিএসটি প্রসেস ফলোয়িং ডকুমেন্টস উইল বি স্ক্রিনড। প্রথমে তোমাদের পিএসটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর পিইটি হবে। প্রথমে পিএসটি স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে পিইটি স্টেজ 2। পিএসটি এবং পিইটি কোয়ালিফাইড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সাম। তো তাহলে তোমাদের প্রথমে হচ্ছে পিএসটি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপরে হচ্ছে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। পেট উইল বি কন্ডাক্টেড এজ মেনশনড অ্যাবাভ, ইট উইল বি অফ কোয়ালিফাইং নেচার অ্যান্ড উইল নট ক্যারি এনি মার্কস। এটা কোয়ালিফাইং নেচার, এগুলোর জন্য কোনো মার্কস থাকছে না। নেক্সট হচ্ছে তারপর এগুলো যারা কোয়ালিফাই করবে তাদের জন্য একটা রিটেন এক্সামিনেশন রয়েছে, যেমনটা সিআরপিএফ বিএসএফ আর্মির ক্ষেত্রে হয়ে থাকে। প্রথমে স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর পিইটি এফিসিয়েন্সি টেস্ট, তারপর তোমাদের হয়ে থাকে রিটেন এক্সাম। তো রিটেন এক্সামে এখানে কী কী থাকছে? এখানে থাকছে দেয়ার উইল বি অনলি ওয়ান পেপার কন্টেনিং 100 কোয়েশ্চেন ইচ ক্যারিং 1 মার্ক। 100 কোয়েশ্চেনের 100 নম্বরের পরীক্ষা। পার্ট এ 50 মার্কস থাকছে, অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স 10টা কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস 10টা কোয়েশ্চেন, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 15 কোয়েশ্চেন, ইংলিশ হিন্দি ইংলিশে থাকবে 15টা কোয়েশ্চেন। স্ট্যান্ডার্ড অফ রিটেন টেস্ট উইল বি ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েট লেভেল অ্যাকসেপ্ট ফর দ্য মার্কস অফ সিটি। পার্ট বি যেটা হচ্ছে 50 নম্বরে, সেটা ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর, সেটা 50% অফ টোটাল মার্কস পেতে হবে। আর ফর দ্য পোস্ট অফ কনস্টেবল 45% অফ টোটাল মার্কস পেতে হবে। এখানে কোয়ালিফাইং মার্কসগুলো দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে কোয়ালিফাইং মার্কস। ফর দ্য পোস্ট অফ ইন্সপেক্টর এসআই এএসআই অ্যান্ড হেড কনস্টেবল 50%, অর্থাৎ 50-এর মধ্যে 25 নম্বর পেতে হবে। এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 45, এবং বাকি যে পোস্টগুলো রয়েছে ফর দ্য পোস্ট অফ কনস্টেবল যে পোস্টগুলো রয়েছে সেটা 45% নাম্বার পেলেই চলবে। তো এটা হচ্ছে কোয়ালিফাইং রাউন্ড। তো পার্ট বি সমস্ত কিছু সিলেবাস আশা করি তোমরা বিস্তারিত বুঝতে পারলে। আরও যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে। ইট ইজ ম্যান্ডেটরি টু কোয়ালিফাই ইন রিটেন এক্সামিনেশন এজ ওয়েল এজ ইন ট্রেড টেস্ট সেপারেটলি। এনি ক্যান্ডিডেট ডিক্লেয়ার্ড 20 মার্কস অফ কোয়ালিফাইং ইন নেচার। ডিটেলস অফ ট্রেড টেস্ট আর এজেন্ডার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আরও যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করো। আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করো। টেলিগ্রাম জয়েন করে তোমরা পিডিএফটা সেখান থেকে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং এই ধরনের ভিডিও দেখার জন্য, নতুন চাকরির খবর পাওয়ার জন্য, এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, এবং প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই অন করবে। থ্যাংক ইউ।